ফুটবল ইতিহাসে কার্লো আনচেলত্তি অন্যতম একজন সফল কোচ, যিনি তার ক্ষুরধার কৌশল এবং চমৎকার ম্যান ম্যানেজমেন্টের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার কৌশলের মূল ভিত্তি হচ্ছে দলের খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী ট্যাকটিক্স সাজানো এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুতই রণকৌশল বদল করা। বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরুতেই মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর বাকি দুই ম্যাচে হাইতি এবং শক্তিশালী স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় কার্লোর মাস্টার প্ল্যানেই সম্ভব হয়েছে, যেখানে ঠাঁই পায়নি কোনো আবেগ, বরং পেশাদারিত্বের ছাপ ছিল স্পষ্ট। এবার রাউন্ড অফ ৩২-এ প্রথমার্ধেই জাপানের কড়া মার্কিংয়ের কারণে উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র সুবিধা করতে পারেননি। তবে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিরতির পর বেশ কয়েকটি পরিবর্তন করে খেলার মোড় ঘুরিয়ে দেন কার্লো। ব্রাজিলিয়ান এই কোচের কৌশল পরিবর্তনে ডিফেন্সিভ পাসের বদলে ডি বক্সে ক্রমাগতই ক্রস করায় বাকরুদ্ধ প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। জাপানি ডিফেন্ডারদের চেয়ে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের শারীরিক এবং উচ্চতার সুবিধা কাজে লাগাতেই তিনি এই নিখুঁত চাল চালেন। দ্বিতীয় হাফেই ব্রাজিল মোট ২৮টি ক্রস করে। বিশ্বকাপে সব ম্যাচই কঠিন, তবে ধৈর্য ধরে এবং নিজেদের ভারসাম্য বজায় রেখে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল। সেই কাজটা ভালোভাবে করার জন্য ছেলেদের প্রশংসা করতেই হবে। এই ম্যাচ জেতার জন্য আমার খুব তাড়াহুড়া ছিল না, কারণ আমরা যেভাবে খেলছিলাম তাতে অতিরিক্ত সময় গিয়েও আমরা ম্যাচটি জিতব বলে আমার বিশ্বাস ছিল। ব্রাজিল ফ্যানদের ভাবনায় ছিল শুরুর একাদশে থাকবেন নেইমার জুনিয়র, তবে কৌশলগত কারণেই ফ্যানদের সেই আক্ষেপ রয়ে গেছে ম্যাচ জুড়ে। বিরতির আগ পর্যন্ত গোল না হওয়ায় অবশ্য নেইমারকে মাঠে নামানোর কথা ভেবেও ছিলেন কার্লো। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টা পরিষ্কার করেন কার্লো নিজেই। বলবো না দলের এই খেলাতে আমি সন্তুষ্ট। যখন দল ভালো করবে এবং আরও বেশি উন্নতি করতে চাইবে তখন আপনি সন্তুষ্ট হতে পারবেন না, তাই আমরা সন্তুষ্ট নই। আজকের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, তবে আমাদেরও শেষ ১৬ ম্যাচটা নিয়ে ভাবতে হবে। আমি নেইমারকে বলেছিলাম যদি ৬০ মিনিটের মধ্যে ম্যাচ সমতায় না ফেরে তবে আমি তাকে মাঠে নামাবো। পরে অতিরিক্ত সময়েও নামানোর কথা ভাবছিলাম, কারণ সে এখন ভালো করছে, কিন্তু আমরা এগিয়ে যাওয়ায় নেইমারকে আর মাঠে নামানো হয়নি। তার সাথে আগেই এসব নিয়ে কথা বলেছিলাম। সেলেসাওরা শেষ ১৬ টিকিট কাটলেও কার বিপক্ষে লড়বে সেটা এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার রাত ১১টায় নরওয়ে এবং আইভরি কোস্টের ম্যাচের পরই মিলবে সেই উত্তর। শরীফ রওশন, এখন।